তো আমি কয়েকদিন যাবৎ একটা বই পড়ছি, সেই বইটার নাম হচ্ছে পথের পাঁচালী। লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো খুব সুন্দর বইটা। তো এমনিতে আমি পথের পাঁচালীর যে সিনেমাটা আছে, তো সিনেমাটা তো আমি এমনি দেখেছি, কিন্তু সিনেমা দেখার থেকেও আর কি সব থেকে আমার যেটা ভালো লাগতেছে সেটা হচ্ছে তোমার বইটা পড়ে আর কি। বইটা খুব সুন্দর এবং বইটার প্রথম থেকে আমরা বিভিন্ন অনেকের পরিচয় আমরা পাই বইয়ের যারা যারা আছে আর কি। যেমন ছিল আর কি অপু, দুর্গা, আরও ওর বাবা আছে রামচাঁদ আছে, মানে হরিহর যা আছে, হরিহর হচ্ছে তোমার অপু দুর্গার বাবা, আর হরিহরের বাবা হচ্ছে রামচাঁদ। তো দেখা যায় যে হরিহর পরে মানে তখনকার সময়ে তোমার খুব কম বয়সে আর কি বিয়ে হতো আর কি। তো তো যখন আমি বইটা পড়ছিলাম আর কি, তো দেখি যে বইটার শুরুর দিকে আর কি ঘটনাগুলো দেওয়া আছে যে ছোট থাকতে বিয়ে করেছিল হরিহর। হ্যাঁ, তারপর হরিহরের বাবার সম্বন্ধে পরে আরও অতীতে আরও কি নিয়ে আসে, দেখা যায় হরিহরের বাবা ছিল রামচাঁদ। তারা তখন তাদের ভিটা ছিল আরেক জায়গায়, সেখান থেকে তারা এসছে নিশ্চিন্তপুর নামে একটা গ্রামে, সেখানে হরিহর বিয়ে করেছিল এবং মানে হরিহরের শ্বশুরবাড়ি আর কি তোমার নিশ্চিন্তপুর আর কি, আর ওর বাবার বাড়ি একটা জায়গায় ছিল। তো এবার হরিহরের যে বাবা আছে নাম হচ্ছে রামচাঁদ। এবার হরিহরের বাবার একটা দূর সম্পর্কের একটা বোন আর কি, মানে হরিহরের বোন আর কি, হরিহরের বাবার কি হয় মানে একটা সম্পর্ক হয় আর কি। তো হরিহরের একটা দূর সম্পর্কের বোন, যেটা তোমার অপু বা দুর্গার পিসি আর কি, তো নাম হচ্ছে ইন্দির ঠাকুরন। তো এবার ইন্দির ঠাকুরন কিন্তু অনেক অনেক বয়স আর কি, ঠিক আছে, 70-এর কাছাকাছি বা 70-এর বেশি সম্ভবত হবে। তো এবার দেখা যায় যে হরিহর যে আছে, হরিহর বিয়ে করার পর আর ইন্দির ঠাকুরন যে ছিল, ইন্দির ঠাকুরনের কিন্তু নিজস্ব ভিটা বলতে ছিল না আর কি। সে একজনকে বিয়ে করে এবং তারপর তার যে স্বামী ছিল সেই স্বামী তাকে মানে তাকে রেখেও আরেকটা বিয়ে করে। তখন দেখা যায় ইন্দির ঠাকুর তার স্বামীকে এত বেশি আর কি ইসে করে না, ভালোবাসে না। তখন ইন্দির ঠাকুরন একটা জায়গায় তারা থাকতে শুরু করে এবং সেই জায়গাটাতেই তখন ওই হরিহর যে আছে, হরিহরের বাবা রামচাঁদ সেখানে বাসা বানায় আর কি, মানে সেখানে আর কি থাকে। তখন রামচাঁদ মারা যায়, তারপর আসে তোমার হরিহর, মানে ছোট থেকেই হরিহরকে ওই ইন্দির ঠাকুর নামে যে ইসে আছে ওর বোনের মতোই আর কি, মানে দূর মামাত্ম সম্পর্কে আর কি বোন, তো থাকে আর কি ইন্দির ঠাকুর এদের সাথে থাকে। তো দেখা যায় তারপর মানে ছোটোকাল থেকে তোমার ইন্দির ঠাকুর ওই হরিহরকে দেখেছে আর কি। তো হরিহর তারপর যখন মানে বিয়ে করার যখন বয়স হলো, তখন সে হরিহর বিয়ে করে সে চলে গেল, হ্যাঁ, শহরে চলে গেল। তখন ইন্দির ঠাকুর আর কি থাকে ওই বাড়িতে এবং হরিহরের যে বউ আছে সে থাকে বাপের বাড়িতে। তখন আবার হরিহর শহর থেকে যখন আসছে 6-7 বছর পরে, তখন সেখান থেকে নিয়ে এসেছে। তো তারপর দেখা যায় যে হরিহরের একটা মেয়ে হয়, নাম হচ্ছে তোমার দুর্গা। তো এবার মেয়েটার বয়স গল্পের যেখান থেকে শুরু আর কি, সেটা হচ্ছে তোমার 6 বছর আর কি মেয়েটা দুর্গা। তো দুর্গার মানে হরিহরের যে বউ আছে আর কি, হরিহরের যে বউ, সেই গল্পের মানে এই উপন্যাসে আর কি যেটা লেখা আছে সেটা হচ্ছে হরিহরের বউ দেখতে খুব সুন্দর, কিন্তু তোমার হরিহরের যে ইসে আছে মানে বউ দেখতে সুন্দর হইলে কি হবে, মানে একটু ঝগড়াটে টাইপের আর কি। তো ইন্দির ঠাকুরন যে আছে মানে দুর্গার যে পিসি, দুর্গার পিসি ইন্দির ঠাকুরের সাথে সবসময় আর কি ঝগড়া, একটা না একটা বিষয় নিয়ে আর কি ঝগড়া করতেই থাকতো। তো এবার ইন্দির ঠাকুর কিন্তু অনেক পুরনো আমলের আর কি। তো ইন্দির ঠাকুরের সময়কালের বা মানে ইন্দির ঠাকুরের সময়কালের বা তার ছেলের সময়কালে সবাই মারা গেছে আর কি। কত মানুষ মারা গেছে, কত মানুষের বিয়ে হয়েছে এসেছে এই গ্রামে। তো এবার সবার থেকে বয়স্ক বেশি আর কি ইন্দির ঠাকুর। তো এবার ইন্দির ঠাকুরনের মাঝে মাঝে ঝগড়া হয়। তখন দেখা যায় যে ওই হরিহরের যে বউ আছে, তখন ইন্দির ঠাকুরনকে মাঝে মাঝে এমন ঝগড়া হয় বা এমন কিছু কথা হয়, তখন ইন্দির ঠাকুর কী করে তার পুটলি নিয়ে সে চলে যায় কোনো একটা দূরের কোনো একটা বাড়িতে আর কি, যে মানে কোনো একটা আত্মীয়র বাড়ি বা বলতে পারো অন্য গ্রামের ওর বাড়িতে গিয়ে থাকে আর কি। তো এরকমভাবে থাকে আর কি। বা অনেক সময় দেখা যায় যে বাসবনে ঝগড়া করে, মানে ওই যখন ঝগড়া হয় বাড়িতে, তখন ইন্দির ঠাকুরকে ওই বাসবনে থাকে। তখন দুর্গাকে কী করে তার পিসিকে নিয়ে আসে আর কি, মানে দুর্গার সাথে পিসির সম্পর্ক একদম খুব
গভীর, মানে খুব ভালোবাসার সম্পর্ক আর কি। মানে দুর্গা যেমন তোমার তার পিসিকে খুব ভালোবাসে ইন্দ্রের ঠাকুরন, আবার ইন্দ্রের ঠাকুরন দুর্গাকে নিজের মেয়ের মতো দেখে। মানে ইন্দ্রের ঠাকুরের একটা মেয়ে ছিল, সেই মেয়েটাও তোমার অল্প বয়সে মারা যায়। তারপর থেকে তোমার যখন আর কি দুর্গা হয়, হরিহরের মেয়ে যখন দুর্গা, তখন থেকেই তোমার ওই ইন্দ্রের ঠাকুরন দুর্গাকে খুব ভালোবাসে আর কি, খুব মানে তাদের মধ্যে একটা মিল মহব্বত। তো এবার দেখা যায় যখন নাকি ঝগড়া টগড়া করে তোমার বাসবনে চলে যায় আর কি, তখন সেই দুর্গা আর কি সন্ধ্যার সময় গিয়ে ডাইকে আনে আর কি তার পিসিকে, যে পিসি চল চল আর ঝগড়া হবে না, নিয়ে ডাইকে নিয়ে আসে। আবার তখন পিসি আবার আসে, আর ইন্দ্র ঠাকুরন প্রতিদিন সন্ধ্যার সময় আর কি দুর্গাকে গল্প শোনায়, কবিতা শোনায়, ছড়া শোনায় আর কি। তো এইভাবেই মানে ডাকাতের গল্প বা রাজা রানীর গল্প শোনায়, এভাবে তাদের দুজনের মধ্যে খুব সম্পর্ক আর কি, মানে টান যে থাকে আর কি। মানে মোট কথা ছোট মানে ছোট রাজা থাকে তোমার, যারা নাকি তোমার ছোটদের সাথে ছোটদের মতো করে আর কি মিশে, দেখবেন যে ছোটরা কিন্তু তাদের সাথে খুব গভীরভাবে মিশে আর কি। ছোটরা মানে তাদেরকেই ভালোবাসে যারা তাদের মতো করে বুঝে বা তাদের মতো আচরণ করে আর কি। তো ছোটদের সাথে মিশতে গেলে মানে ছোটদের মতো হইতে হয় আর কি। তো এবার দুর্গার যে পিসি আছে, সেই দুর্গার পিসি কিন্তু তোমার মানে দুর্গার সাথে সেই মিশতো আর কি, সুন্দর মানে ছোটদের সাথে আর কি কথা টথা বলতো। তো এবার দেখা যায় যখন নাকি তোমার দিন যায় আর কি, তখন ইন্দির ঠাকুরের সাথে একবার ঝগড়া হয় আর কি। ঝগড়া হওয়ার পরে ইন্দির ঠাকুর চলে গেছে একটা কোন আত্মীয়র বাড়িতে আর কি, অন্য গ্রামের চলে গেছে। তখন অনেক অনেকের বাড়িতে থাকে আর কি। তো এবার দেখা যায় যে মনে করো কোনো একটা অন্য একটা কোনো একটা মানে কোনো একটা অন্য গ্রামে যখন যায়, তখন সেখানকার মানুষ প্রথম প্রথম থাকতে দেয়, কিন্তু তারা তো দেখা যায় যে ইন্দির ঠাকুর অন্য কোনো গ্রামে গিয়ে থাকে আর কি, বা সেখানকার মানুষ প্রথম প্রথম তাদের মানে ইন্দির ঠাকুরকে থাকতে দেয়, কিন্তু তারপর তারা তাই সেই ইন্দির ঠাকুরের সাথে আর কি মানে দুর্গার পিসির সাথে এরকম এরকম ব্যবহার করে বা আচরণ করে, এতে বোঝা যায় যে আর কি তারা এখন অসহ্য বোধ করছে বা অস্বস্তি বোধ করছে। তখন ইন্দির ঠাকুরও কিন্তু বুঝতে পারে ব্যাপারটা, তখন ইন্দির ঠাকুর কী করে সেখান থেকে চলে যায় আরেকজনের বাড়িতে। সেখান থেকে পরে মনে করো যখন আরেকজনের বাড়িতে যায়, প্রথম প্রথম ভালো ভালো ব্যবহার করে, ভালোভাবে মনে করো ইসে করে, তারপরে তারাও এরকম করে যে বলে যে তোমরা এখন এখন ঝগড়া টগড়া মিটে যাবে, এখন যাও, অনেক দিন তো ঝগড়া হইলো, এখন তুমি যাও গিয়ে দেখো। মানে সবাই আর কি ইসে করে আর কি, মানে প্রথম প্রথম ভালো ভালো আচরণ করে বা ভালো রকমভাবে ইসে করে, কিন্তু তারপর আবার ইন্দির ঠাকুরকে আবার ওইখান থেকে ছেড়ে চলে আসতে হয়। তো এবার ইন্দির ঠাকুর এইভাবে থাকে আর কি। তারপর একটা সময় দেখা যায় যে দুর্গা যে আছে, যে সেই দুর্গার একটা ছোট ভাই হয় আর কি। তো সেই ভাইটাকে তো এবার তার পিসি দেখতেই পায় নাই আর কি, যেহেতু তার পিসি বাড়িতেই নাই গা। তখন আরেকবার দুর্গাকে কী করছে, তার পিসিকে ডাইকা ডুইকা নিয়ে আসছে আর কি। হ্যাঁ, বা অনেকের মুখে শুনছি আর কি যে হরিহরের একটা ছোট ছেলে হয়েছে। তো এবার সেই খুশিতে আর কি আসছে আবার বাড়িতে। আসার পরে আবার সেই তোমার মানে দুর্গা মনে মনে অনেক ভাবে, রাতের বেলা অনেক সময় দেখা যায় রাতের বেলা সে কান্না করে আর কি, তার পিসিকে খুব মিস করে আর কি, কারণ তাদের মধ্যে যে সম্পর্কটা ছিল একদম সে গভীর সম্পর্ক ছিল। এবার তার পিসি যেহেতু নায়িকার আর কি, মানে যে মানুষটা সবসময় তার সাথে থাকতো, হ্যাঁ, যার সাথে সবসময় থাকতো, বা মনে করো যার সাথে যার কাছে গল্প শুনতো, ছড়া শুনতো সন্ধ্যার সময়, সেই মানুষটা এখন নায়িকা। তো খুব মিস করে, রাতেরবেলা কান্না করে। তো একটা সময় দেখা যায় যখন দুর্গার ছোট ভাই হয়, তখন তার পিসি আবার আসে, এবং আসার পরে আবার দুর্গা মাঝে মাঝে বলে যে পিসি যদি থাকতো তাহলে পিসির বাড়ির এই যে মানে পিসির উঠানের সামনে যে মনে করো ঘাস অনেক অনেক ঘাস বড় হয়েছে, সেগুলো পিসিকে রাখতে দিত। তখন আসে আর কি, মানে যখন ভাই হয় আসে, এসে আবার কী করে, তখন ভাইটাকে দেখে দূর থেকে, আবার তখন তার মাকে বলে যে কেমন আছো, মানে হরিহরের বউকে বলে। কিন্তু হরিহরের বউ তো এরকম টাইপেরই, মানে ঝগড়াটে টাইপের, এরকমভাবে কথা শোনায় আর কি, ওরকম ভালোভাবে তার সাথে আচরণ করে না বা কথাও বলে না। তখন হরিহর হরিহরের যে ছোটো মেয়েটা আর কি দুর্গা তার সেই আবার আগের মতো পিসির কাছে যায়, পিসির কাছে গিয়ে ছড়া কবিতা গল্প শুনে, এভাবে দিন কাটতেছে। তারপরে দেখা যায় যে পিসি একটা সময় মানে তার পিসি যে আছে, তার পিসি একটা সময় কোনো একটা মানুষের কাছ থেকে ধার করে একটা কী একটা আনছে আর কি, খাইছে। তারপর সেই যে তোমার পাওনাদার, মানে সেই যে যার কাছ থেকে আর কি আনছে, সে বাড়িতে আসছে। আসার পরে বলছে দুর্গার মাকে যে তোমাদের বাড়ির বা তোমার যে ইসা আছে, তোমাদের যে দুর্গার যে পিসি আছে, সেই দুর্গা পিসি আমাদের এখান থেকে এইটা কিনে আনছে, তার জন্য এখন বলছে পয়সা দাও আর কি, এটার পয়সা দাও। তখন তখন আবার সেই তো রাগ হয়ে গেছে, দুর্গার মা তো সেই রাগ হয়ে গেছে, বলছে হ্যাঁ এই বয়সে এমনি আমাদের অভাব অনটন, এর মধ্যে থেকে আরও বাকি করে খায় আসছে,
এরকম এরকম অনেক কথা বলছে। তারপরে মাঝে মাঝে এমন এমন কথা বলছে, মানে দুর্গা পিসিকে এরকম এরকম কথা শোনাইছে যে ইন্দির ঠাকুর তখন কী করে আবার চলে যায়, আবার গিয়ে মনে করো দূর কোনো একটা বাড়িতে গিয়ে থাকে, দূরের কোনো একটা গ্রামের বাড়িতে গিয়ে থাকে। তো প্রথম ওই বাড়িতে থাকে, এরপর ওই বাড়িতে থাকে, এরকম এরকম যখন তারাই দিতে আসে সবাই মনে করো প্রথম প্রথম ভালো ভালো আচরণ করে, তারপরে মনে করো ওইরকম ব্যবহার করে, মানে অস্বস্তি বোধ করে। তো ইন্দির ঠাকুর সেটা বুঝে তখন আবার যায় এখান থেকে আরেকজনের বাড়িতে যায়। এরকম করে 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 যখন অনেকগুলো বাড়ি চেঞ্জ করলো আর কি, বা পাল্টাইলো, তখন একটা বাড়ি ছিল যে বাড়িতে কোনো মানুষ থাকে না, তখন সেই বাড়িতে একটা বাড়ি আর কি, মানে পইরা থাকে আর কি। তো সেখানে অনেকে সবাই কী করলো, ইস্যু করলো, মানে সবাই আলোচনা করলো যে এখানে থাকো তুমি, আমরা সবাই তোমাকে সাহায্য করবো আর কি। তো দেখা যায় প্রথম সবাই মনে করো কেরো বাড়ি থেকে ভাত দেয়, চাল টাল এরকমভাবে দেয় প্রথম, কিন্তু তারপর কয়েকদিন যাওয়ার পর আর কেউ দেয় না। তখন ইন্দির ঠাকুর এখন কী করবে, তখন সেই রোদের মধ্যে মানুষের বাড়ি বাড়ি গিয়ে মনে করো দুইটা মানে চালে কিছু কিছু করে আর কি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে আনে আর কি। তো এরকমভাবে দিন যাচ্ছিল। তো এবার দুর্গা খুব মিস করতেছে তার পিসিকে, কী করবে এখন, সে তো আর মার সাথে এসে করতে পারে না, তর্কাতর্কি করতে পারে না, সে যেহেতু ছোট, হ্যাঁ, অনেক মিস করতেছে আর কি তার পিসিকে। এবার দেখা যায় যে ইন্দির ঠাকুর এই যে তোমার রোদের মধ্যে, প্রচণ্ড রোদের মধ্যে আর কি, যে মানুষের বাড়িতে গিয়ে গিয়ে আর কি চাল টাল যে আনে, তখন ইন্দির ঠাকুরের কী হয়েছে, মানে দুর্গার পিসির তখন জ্বর আসছে আর কি, মানে সন্ধ্যার সময় আর কি জ্বর আসে। তখন তিনি শুয়ে থাকেন আর কি, শুয়ে থাকেন এবং জল, একটা কলস আছে তার মাথার এখানে, সে মাঝে মাঝে আর কি জল পান করেন আর কি তিনি। তো এইবার ওই গ্রামের মধ্যে আর কি একটা মেলা বসেছিল, এবং তখন দুর্গা কী করেছে, তার একটা বান্ধবী ছিল, সেই বান্ধবীকে নিয়ে মানে মেলাতে গেছিলো। সেই মেলার থেকে তারপরে তার পিসির জন্য কদমা আনছিল আর কি খাওয়ার জন্য, মানে এতটাই ভালোবাসার সম্পর্ক আর কি। সেই পিসির জন্য কদমা, ভাইয়ের জন্য পুতুল, এগুলো কিনছে, আরও অনেক কিছু কিনছিল। তখন তার পিসির কাছে যায়, পিসি তো শুয়েই ছিল তোমার জ্বরের মধ্যে, তখন ডাকলো মানে এভাবে পিসি পিসি করে ডাকলো আর কি, পিতি করে ডাকে আর কি, ছোটোদের যে ডাক। তো তখন তার পিসি উঠলো, উঠে তখন হাসলো। আর যখন নাকি দুর্গাকে দেখলো তখন খুব খুশি হয়ে যায় আর কি, যে কেউ না কেউ তো আসছে। প্রথমত ভাবছিল যে সম্ভবত মনে হয় হরিহর আসবে, কিন্তু হরিহর কেউই আসলো না আর কি। লাস্টে তোমার ওই ছোটো মেয়েটাই আসলো আর কি হরিহরের। তো পিসি খুব খুশি হয়, এবং তখন দুর্গা বলে যে তুমি কিন্তু কালকে অবশ্যই যাবা, তুমি কিন্তু বাড়িতে কালকে অবশ্যই যাবা, এবং বলছে যে এখন আর মা ঝগড়া করবে না, তুমি কালকে অবশ্যই যাবা। তখন পিসিকে যখন জড়ায় ধরে দেখে তার পিসির শরীর গরম আর কি, তখন সে বুঝে যায় যে তার পিসির জ্বর আসছে। আর দুর্গা কিন্তু তোমার যে কোনো কিছু আর কি বুঝতে পারে, একটু মানে মানে মানুষের সেটা বুঝে আর কি, মানুষের দুঃখ কষ্ট বা বলতে পারো মানুষ যে কীরকম আছে অবস্থায়, সেটা সে বুঝতে পারে বা আন্দাজ করতে পারে। তখন তার পিসিকে বলে যে কালকে কিন্তু অবশ্যই আসবে। তখন আবার সে চলে যায় বাড়িতে। তখন তার পিসি ইসে করে আর কি, আবার গোছ গাছ কইরা এই জ্বরের মধ্যে আর কি অনেক দূরে থাকে, কিন্তু মানে এই গ্রাম বাদ দিয়ে আরেকটা গ্রামে গিয়ে থাকে আর কি। তখন এখান থেকে হাইটে হাইটে আসতেছে, তখন আরেকজন বলছে আর কি, মানে হরিহরের বউকে বলছে, মানে দুর্গার মাকে বলতেছে যে তোমাদের বাড়ির যে ওই দুর্গার যে পিসি আছে সে কিন্তু মানে তিনি আসছেন আর কি হেঁটে হেঁটে। তো দেখা যায় যখন তিনি আবার আসলেন, এসে আবার যখন তার জায়গাটাকে পরিষ্কার করতেছিলেন বা থাকতেছিলেন, তখন আবার সেই হরিহরের বউ ঝগড়া শুরু করে দেয়, বলে যে না, এখন আর তোমার এই বাড়িতে থাকা যাবে না, এই বাড়িতে তোমার কোনো জায়গা নাই গা। তো এই যে মাঝে মাঝে আমি যখন ওইটা পড়ছিলাম আমার খুব খারাপ লাগছিল আর কি। আমি মাঝে মাঝে যখন আমি পড়তেছি আর কি, ঘটনাগুলো যখন আমি পড়তেছি, তো আমি যে বলছি এটা তো সংক্ষেপে বলে দিতেছি, কিন্তু এখানে যে প্রতিটা যে লাইন আছে, মানে উপন্যাস পড়ার যে ব্যাপারটা আমি যেটা বুঝলাম, যে মানুষকে ভাবায় দেয়। আমি যখন উপন্যাসটা পড়তেছিলাম মাঝে মাঝে আমি থেমে গেছিলাম, মাঝে মাঝে আমার কান্না আসছিল ভিতর থেকে, যে আসলে মানুষের জীবনটা আর কি কীরকম হয়ে যায়গা। যেই মানুষটা নাকি তোমার শুরুর দিকে ভিড়ের মধ্যে ছিল, একটা সময় সেই মানুষটারই তোমার এই ভিড়ের মধ্যে জায়গা হয়ে ওঠে না, অন্য কেউ এসে সেখানে আধিপত্য বিস্তার করে ফেলে। তো সেইখান থেকে তখন তার পিসিকে তো বললো যে না, তোমার আর জায়গা হবে না, তুমি এখানে আর থাকতে পারবে না। তখন তার পিসি এখন কী করবে এই বুড়ো বয়সে, তখন তিনি সেই বাড়িটা ছেড়ে চলে যান। এই এই এতটুকু জায়গা যখন আমি পড়ছিলাম আমার খুব খারাপ লাগছিল আর কি, যে একটা মানুষ এত বছর ছিল একটা জায়গাতে, সেখান থেকে তাকে এখন তাড়ায় দেওয়া হচ্ছে, জিনিসটা আমার খুব খারাপ লাগছিল। যে তারপর সেখান থেকে তিনি চলে যান, গিয়ে একটা বাসবনে গিয়ে এখন থাকেন। তিনি কোথায় যাবেন এই বয়সে, অনেকের বাড়ি বাড়ি তিনি ঘুরলেন, দেখলেন যে সবাই এর একই রকম
আবার একটা সময় তিনি সেতেও গেছিলেন, তার যে মেয়ের যে জামাই ছিল সেই মেয়ে জামাইয়ের বাড়িতেও তিনি গিয়েছিলেন আর কি। মানে তার ছোটো মেয়ে যে আছে, তার যে মেয়ে আছে, মেয়ের বিয়ে হয়েছিল কিন্তু অল্প বয়সে মারা যায় আর কি। তারপর থেকে আর কি সেই মেয়ের শ্বশুর বাড়িতে আর কি সে যায় নাই, কিন্তু মানে তিনি যান নাই আর কি। তারপর যখন সময় এই এখন যে আর কি সময়টা যে কারো বাড়িতে জায়গা নাই, তখন তিনিও গেলেন ওইখানে, যা দেখলেন যে তার জামাইও তো এখন মানে মেয়ের জামাইও তো এখন অনেক বয়স হয়ে গেছে গা, এবং দেখলেন যে তিনি যে অবস্থায় আছেন আর কি, মানে হরিহরের বউ যেরকম আচরণ করে এই মানে ওই পিসির সাথে, একই রকমভাবে তার যে মেয়ের জামাই আছে, মেয়ের জামাইও তোমার অনেক বয়স হয়ে গেছে গা, তার যে ছেলে আছে বা মেয়ে আছে, ছেলের বউ আছে, তারাও একই রকম আচরণ করে ওই মেয়ে জামাইয়ের সাথে। তো তিনিও খুব কষ্টে আছেন আর কি। তো তখন তিনি এই ব্যাপারটা যখন বুঝতে পারলেন, তখন তিনি সেখান থেকে চলে আসলেন, এবং তখন তিনি বাঁশঝাড়ে আর কি থাকা শুরু করলেন আর কি, বাঁশবনে। তো বাঁশবনে থাকতে থাকতে একটা সময় দেখা যায় যে তিনি মারাই যান, একটা সময় তিনি মারা যান। এবং তার মানে ওনার শরীর তো জ্বর, এবং থাকার কোনো জায়গা নাই গা, এই মনে করো খোলা একটা বাঁশবনের মধ্যে থাকতে থাকতে তিনি একটা সময় মারাই যান কোনো একটা পুকুর পাড়ের এখানে। আমি এতটুকু পর্যন্ত আর কি পড়ছি, তো আমার এতটুকু পড়ার, আমি যে এতটুকু পর্যন্ত পড়লাম আর কি, আমার খুব খারাপ লাগে ব্যাপারটা আর কি, যে মানুষের বয়স হয়ে গেলে পরে যে মানুষ কীরকম মানে অসহায় হয়ে যায় আর কি। মানুষের যখন বয়স হয়ে যায় তখন মানুষ খুব অসহায় হয়ে যায়, তারা বেশি কিছু তো চায় না, একটু থাকার জায়গা আর অল্প খাওয়ার কিছু আর কি, একটু অল্প খাবার চায় আর থাকার ব্যবস্থা, থাকার জন্য একটু জায়গা চায়, সেটাই মানুষ দিতে পারে না, সেটাই ছেলে মেয়ে কেউই দিতে পারে না। তো ব্যাপারটা হচ্ছে যে এই যে ব্যাপার, যে উপন্যাস পড়লে আমরা তখন কি করতে পারি, উপন্যাস পড়লে আমরা সেই যে দুঃখটা, সেই যে ব্যথাটা আমরা অনুভব করতে পারি পড়ার মধ্যে দিয়া। জিনিসটা আমার খুব খারাপ লাগছে আমি যখন পড়তেছিলাম, যে মানুষের বয়স হয়ে গেলে পরে মানুষ যে কত অসহায় হয়ে যায়। তো আজকে আমি এই উপন্যাস পড়ে আমি আমার একটা পুরনো ঘটনাও আমি আপনাদের সাথে শেয়ার করছি, যে পুরনো ঘটনা আমার এখন মনে পড়ছে আর কি। তো একটা সময় আমাদের বাড়ির আশেপাশে, মানে বাড়ির আশেপাশে একটা বাড়ি ছিল আর কি, মানে পার্শ্ববর্তী আর কি বাড়ি, একটু দূরে আর কি, 2-3টা বাড়ির পর একটা বাড়ি ছিল। সেখানের যে মানে একই রকম অবস্থা, মানে শাশুড়ি আছে, শ্বশুর আছে, তো কি আর যে তোমার মহিলাটা যে আছে, তার শ্বশুর শাশুড়ির সাথে একদম খুব বাজে আচরণ করে। এই বুড়া বয়সে কোথায় যাবে, মাঝে মাঝে দেখা যায় যে তার তার যে শাশুড়ি আছে, শাশুড়িকে মারতে জায়গা। তো এবার একটা সময় আসলো, আমাদের এখানে কিন্তু জায়গাটা খুব নিচা জায়গা এবং বন্যা হয়, তখন তখন বাড়ি থেকে তখন বাড়ি করে দিছে আর কি, বা তাদের যে ঘরটা ছিল ঘরটাও তোমার ভেঙে গেছে গা, এখন কই থাকবে। তো এবং ঝগড়া করে আর কি, ঠিক আছে, বউটা ঝগড়া করে তার শ্বশুর শাশুড়ির সাথে। এখন শ্বশুর শাশুড়ি আইসা কোথায় যাবে, কোথায় যাবে এই বুড়া বয়সে, এই বন্যার মধ্যে। তো বোন ছিল, ঠিক আছে, ওই বোন ছিল, কিন্তু বোনের এখানেও যাইতে পারছে না আর কি, তারও সংসার আছে, মানে বোনের ছেলের সংসার আছে। তারপর এই বন্যার মধ্যে কোথায় যাবে, তখন আমাদের বাড়িতে ছিল, আমাদের বাড়ির যে বারান্দাটা আছে, সে বারান্দার মধ্যে তারা মশারি টশারি টাঙায়া ছিল আর কি। মানে বয়স্ক লোকটা যে ছিল, সেই বয়স্ক লোকটা মানে চোখে দেখতে পারে না আর কি। তো তখন আমাদের এখানেই ছিল। তো যখন একটু বন্যাটা কমলো আর কি আমাদের এখান থেকে, তখন ওইখানে একজন মানে ওই ভাঙা যে ঘরটা ছিল, সেই ভাঙা ঘরটা একটু মেরামত করে দিয়েছিল আর কি। তখন মেরামত করে দেওয়ার পর সেখানে তিনি ছিলেন, কিছুদিন পরে তিনি মারা যান আর কি। তো আমি যখন উপন্যাসটা পড়ছিলাম, আমারও ওই ঘটনাটা মনে পড়তেছিল আর কি, যে মানুষের বয়স হয়ে গেলে পরে মানুষ কত যে অসহায় হয়ে পড়ে। এই উপন্যাস পড়লে আমরা কি করতে পারি, আমরা ব্যথাটা বুঝতে পারি, অনুভব করতে পারি। এই হলো আর কি কথা। আমি এত অল্প যে মানে ওই তোমার দুর্গার যে পিসি আছে ইন্দ্রের ঠাকুর, উনি যে মারা গেছেন অতটুকু পর্যন্ত আমি পড়েছিলাম। এই কয়েকদিন যাবত আমি পড়তে পারতেছি না আর কি। তো আশা করি আমি পুরো উপন্যাসটা পড়বো আর কি, শেষ করবো আর কি। আমি আদর্শ হিন্দু হোটেল, পরে তোমার দেবদাস, হ্যাঁ কয়েকটা উপন্যাস আর কি পড়েছি। তো পথের পাঁচালী উপন্যাসটা কিনেছিলাম, কিন্তু একটা একটা করে তো শেষ করতে হবে। তো ওগুলো পড়েছি, ওগুলো খুব ভালো লাগছে আমার সব থেকে ভালো লাগছে তোমার হচ্ছে আদর্শ হিন্দু হোটেল উপন্যাসটা। আর এখন পথের পাঁচালীটা তোমার পড়ছি, মানে 25-30 পাতার মতো আর কি, মানে ওই মারা যাওয়ার পর্যন্ত আমি পড়ছি, পরে আমার আর পড়াই হয় নাই আর কি। আমার খুব খারাপ লাগছিল আর কি যেদিনকে আমি ওই লাস্টের মানে মারা যাওয়ার ঘটনাটা অবধি পড়ছি আর কি। মানুষের বয়স হয়ে গেলে মানুষের অবস্থা যে কীরকম হয়ে যায়। তো এটা তখনকার সময়ে ছিল ঘটনা, এই ঘটনাটা তো তখনকার সময়ে, এই ঘটনাটা সত্য, এরকম ঘটনাটা সত্যই।
এমনকি আমি নিজের চোখেও দেখেছি এইরকম আর কি ঘটনা, যে মানুষের বয়স হয়ে গেলে পরে তারা বোঝা হয়ে যায় মানুষের কাছে, তখন তাদেরকে কেউ ভালোবাসে না, ছেলে হোক মেয়ে হোক, বউ তো অন্য বাড়ির একটা, নিজের ছেলেও ভালোবাসে না তার বাবা মাকে। তো বয়স্ক মানুষ খুব অসহায় হয়ে পড়ে আর কি। তো এটাই আর কি বললাম আর কি উপন্যাস সম্বন্ধে। বাকিটা যখন আমি পড়বো, আরও যখন আমি ঘটনা আরও ইসে করবো, তখন আরও আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করবো আর কি। তো যতটুকু পর্যন্ত পড়লাম ততটুকু পর্যন্ত আর কি শেয়ার করলাম।